আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় পরিবারবর্গ ও আমার ৬৪ জেলার আমার বাংলাদেশের প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকে আমি আসলে আপনাদের কাছে একটা বিষয়, সেটা হলো আপনারা যারা কোটা আন্দোলনের পক্ষে এবং বিপক্ষে যারা আছেন, যারা এখন মাঠে ঘাটে যারা রাজনীতি যারা করতেছেন, আন্দোলন করতেছেন, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা এমন কোনো দেশদ্রোহী কাজ করবেন না যেতে করে আপনাদের ক্ষতি হোক এবং জনগণের ক্ষতি হোক এবং যানবাহনের ক্ষতি হোক। আপনারা এমন কোনো কাজ করবেন না প্লিজ। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট, আপনারা সরকারের কাছে আপনারা এগুলা সাবমিট করুন। সরকার এগুলা ইনশাল্লাহ বাস্তবায়ন করার দিকে যাবে ইনশাল্লাহ। সরকারের কাছে আমার আকুল আবেদন, আপনি এই কোটা আন্দোলন বিরোধী এবং যারা কোটা আন্দোলনের পক্ষে বিপক্ষে তাদেরকে নিয়ে আপনি বসুন, কিভাবে এইটা সমাধান করা যাবে। না হলে এই বাংলাদেশের অবস্থা খুব করুণ অবস্থা হয়ে যাবে। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি বলতেছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অচিরে আপনি ওদের এই ইয়েগুলা সাবমিশন করে আপনি তাদেরকে একটা সুষ্ঠু সমাধান দেন, এতে করে আমার দেশের যেন ক্ষতি না হয়, আমার জনগণের যেন ক্ষতি না হয়। আমার জনগণ এদেশের সবচেয়ে বড় মহামূল্যবান জিনিস, আমার জনগণের যেন ক্ষতি না হয়। আমি একজন সাধারণ জনগণ, আমি চাই না যেন কোটা আন্দোলনের পক্ষে বিপক্ষে নিয়ে দুই পক্ষের ভিতরে যেন দাঙ্গা হাঙ্গামা লেগে না থাকে। তবে আমি একটাই জিনিস বারবার বলি, কোটা আন্দোলন এবং যারা পক্ষে বিপক্ষে আছেন তাদেরকে বলি, আপনি সরকারের কাছে আবেদন করেন। সরকার অবশ্যই আপনার এই আবেদনগুলা অবশ্যই উপস্থাপন করুন। উপস্থাপন করলে, সে সাবমিশন করলে আপনার এই প্রতিজ্ঞাগুলা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দিষ্ট কানে নিয়ে সে আপনাদের একটা সুষ্ঠু বিচার করবেন। আপনারা এমন কোনো দেশদ্রোহী কাজ করবেন না প্লিজ প্লিজ। আমি বারবার বলি, এগুলা করবেন না। এগুলা আমাদের দেশের জন্য অনেক ক্ষতিকর জিনিস হয়ে দাঁড়াইছে, অনেক বড় কিছু হয়ে দাঁড়াইছে। তাতে করে আমাদের দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই বিষয়ে একটু 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 আপনি একটু যারা আছে কোটা আন্দোলন করতেছে, যারা কোটা আন্দোলনের পক্ষে, যারা এর বিপক্ষে, তাদেরকে নিয়ে আপনি বসুন, কিভাবে সমাধান দিবেন এটা আপনার নৈতিক দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আপনার কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করলাম, এই রিকোয়েস্টটা আপনি আমার রাখবেন। আমি একজন সাধারণ নাগরিক, আমি জানি আপনি সাধারণ নাগরিকদের অধিকার আগে দেখেন। আপনি এই দেশের নাগরিকদের একজন গার্ডিয়ান হিসাবে আমি বলবো, যারা কোটা আন্দোলন করে তারা কিন্তু কোটা পক্ষে যারা, তারা কিন্তু বুঝেন তো আপনি, এই দেশের মানুষ কোটার কারণে অনেক মানুষ, সাধারণ মানুষ চাকরি হারায়। যারা মুক্তিযোদ্ধা কোটা নিয়ে, বিভিন্ন কোটা নিয়ে যারা চাকরি করে, তারাই বেশিরভাগ তারাই সকল জায়গায় সফল হয়। যারা কোটা বিরোধী করতেছে তাদেরকে বলি, ভাই আপনারা কিছু বলবেন না। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দায়িত্ব নিয়ে যেভাবে কাজগুলা করবে, ওইভাবে আপনারা কাজগুলা করবেন। বিপক্ষে পক্ষে দুই পার্টির দুই পক্ষের সমাধানে আপনারা বসুন, বসে একটা সুষ্ঠু সমাধান করুন। এরকম একটা সুন্দর বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনাদের মূল হাতিয়ার হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যেন আমার এই ভিডিওটা যেন আপনাদের কাছে খারাপ লাগবে আমি জানি, কারো কাছে খারাপ লাগবে, কারো কাছে ভালো লাগবে। আমি কোনো দল মত নির্বিশেষে আমি ভিডিওটা করছি, কারণ আমি এই ভিডিওটা করার কারণ হলো যাতে করে কোনো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি না হয়, এই দেশের যেন কোনো সাধারণ নাগরিক যেন মারা না যায়। এটা আমি আসলে সচক্ষে দেখি নেই, যা শুনেছি, শোনা কথা একটা দুনা দোষ একটা কথা আছে না। তবে আমি মনে করি কেউ এই ধরনের অকারেন্স করবেন না। সাধারণ আমরা নাগরিক, আমাদের অধিকার আছে, আর আমাদের অধিকার দেখার জন্য উপরস্থ যে আমাদের এই বাংলাদেশে যে এখন আমরা যাকে গার্ডিয়ান মানি সে আছে, সে দেখবে। আপনারা যারা কোটা আন্দোলনের পক্ষে বিপক্ষে, আপনারা তার কাছে বারবার বলি, তার কাছে যাই আপনারা আপনাদের বিষয়গুলো উপস্থাপন করুন। উনি দেখবে, দেখার পরে উনি রায় দিবে। ওই রায় আপনারা সম্মান জানিয়ে আপনারা এই কোটা আন্দোলনের থেকে, বিরোধী থেকে আর পক্ষ থেকে আপনারা রাস্তাঘাট ছেড়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করুন। এ থেকে দূরে থাকুন। আপনারা যেন ভালো থাকেন। আপনার মায়ের সন্তান, আপনার মা, আপনি চলে যাবেন, আপনার মা কান্নাকাটি করবে, এমন কিছু অকারেন্স করবেন না প্লিজ। আপনি সকল মা, সকল ছেলেদের প্রতি আলাদা একটা ভালোবাসা আছে। মায়ের ভালোবাসার চেয়ে আর কোনো বড় ভালোবাসা নাই। তাহলে আপনি এই ধরনের কোনো কাজ করবেন না, অকারেন্স কাজ করবেন না। আমার ছোট্ট এই কথাটা আপনারা রাখবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম একটা সুন্দর বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমার জনগণের আর আমার এই সরকারের।
তবে এই